আমার সোনার সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আমাদের পাশে আর কে থাকবে? আমাদের মেয়েটাই তো চলে গেছে, আমাদের পাশে কে থাকবে বলুন? অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসড়িয়ে মুসড়িয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে মেয়েটাকে, খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে। মা নিজে যখন মেয়ের মুখ দেখছেন কেঁদে ফেলছেন, বারবার ভেসে আসছে সেই মুখ। কতটা কষ্ট দিয়েছে জানবেন? পুলিশের প্রাথমিক রিপোর্ট কি বলছে, সুরাথাল কি বলছে, কতটা কষ্ট দেওয়া হয়েছে মৃত্যুর আগে। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অর্পিতা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইনকোয়েস্ট যে রিপোর্ট, সেখানে কিন্তু পুলিশের যেটা প্রাথমিক দাবি যে সেখানে কিন্তু ভয়ঙ্কর তথ্য রয়েছে যে এই চিকিৎসক যে ছাত্রী, তার দেহে প্রায় 10টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে তার 2 চোখ থেকে তার রক্ত বেরোতে কিন্তু সেখানে দেখা গিয়েছে, এবং এছাড়াও কিন্তু বুক থেকে রক্ত, তার যে গোপনাঙ্গ সেখান থেকে ক্ষতচিহ্ন রয়েছে, বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, বাম পায়ের যে গোড়ালি সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, ডান হাতের যে আঙুল রয়েছে সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি তার যে ফেস এবং নেক সেখানেও কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে, তার নখে আঘাতের চিহ্ন রয়েছে। এরকম 10টি জায়গায়, অর্থাৎ একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু তাকে অত্যাচার করে তারপর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবং সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা আরো জানাচ্ছে যে যে ম্যাট্রেসের উপর থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে, সেখানে ম্যাট্রেসের বিভিন্ন জায়গায় চুলের অংশ পাওয়া গিয়েছে, বিভিন্ন জায়গায় চুল ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় রক্ত, চাপ রক্ত, অর্থাৎ অত্যাধিক ব্লিডিং হয়েছে। সেই রক্তে কিন্তু জমাট বাঁধা যে রক্ত, সেই নমুনা তারা সংগ্রহ করেছেন। এছাড়াও তার যে গোপনাঙ্গ, তার ঠিক পাশেই পাওয়া গিয়েছে একটি ভাঙা একটি চশমার টুকরো এবং মাথার চুলের ক্লিপ। ফলে একেবারে বিধ্বস্ত, একেবারে তাকে অত্যাচার করে তাকে যে হত্যা করা হয়েছে, এই রিপোর্ট কিন্তু ইনকোয়েস্টের যে প্রাথমিক যে রিপোর্ট তাতেই একেবারে স্পষ্ট। তবে পিএম যে রিপোর্ট বা ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ পেলে তারপরেই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা জানাতে পারবে যে কিভাবে ঠিক এই গোটা বিষয়টা ঘটানো হয়েছে। তবে পুলিশের যে প্রাথমিক অনুমান, সেখানে কিন্তু তারা গতকাল কি তারা জানিয়েছিলেন যে এই ঘটনার পেছনে আততায়ী, তার কিন্তু এখানে অবাধে যাতায়াত বা এখানে পূর্ব পরিচিতি, অর্থাৎ তার কিন্তু এই ঢোকা বেরোনোটা খুবই অতি সহজ, এরকম কেউ জড়িত থাকতে পারে। আর সেই ঘটনাই কিন্তু সত্যি হলো, কারণ সঞ্জয় রায় যে কিনা অবাধে তার বিচরণ ছিল, যখন তখন সে সেখানে ঢুকতো এবং সেমিনার হল থেকে একেবারে খুঁটিনাটি জায়গা তার কিন্তু একেবারে নখদর্পণে ছিল। এবং এই হাসপাতালে বিভিন্ন সময় কোথায় নেই, সবকিছু নখদর্পণে ছিল। আমার অপর প্রতিনিধি অমিত তো একই কথা বলছিল, এই সঞ্জয় রায় সবকিছু জানতো, অবাধ যাতায়াত ছিল, তাই বোধহয় এতটা বেপরোয়া হয়ে উঠেছিল, তাই বোধহয় এত নৃশংস কাজ করতে পেরেছিল। কারণ ধরেই নিয়েছিল যে কেউ তো কিছু বুঝতেও পারবে না যে এত বড়, এত নক্কারজনক ঘটনা সে ঘটিয়েছে। তো পুলিশ তদন্ত করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো জানা যাবে ঠিক কি কি হয়েছিল, কিভাবে সঞ্জয় একা কাজ করেছে, নাকি সঞ্জয়ের সঙ্গে এই জঘন্যতম কাজ করার আরো কোনো সঙ্গী। সবকিছু নখদর্পণে ছিল। আমার অপর প্রতিনিধি অমিত তো একই কথা বলছিল, এই সঞ্জয় রায় সবকিছু জানতো, অবাধ যাতায়াত ছিল, তাই বোধহয় এতটা বেপরোয়া হয়ে উঠেছিল, তাই বোধহয় এত নৃশংস কাজ করতে পেরেছিল। কারণ ধরেই নিয়েছিল যে কেউ তো কিছু বুঝতেও পারবে না যে এত বড়, এত নক্কারজনক ঘটনা সে ঘটিয়েছে। তো পুলিশ তদন্ত করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো জানা যাবে ঠিক কি হয়েছিল, কিভাবে সঞ্জয় একা কাজ করেছে, নাকি সঞ্জয়ের সঙ্গে এই জঘন্যতম কাজ করার আরো কোনো সঙ্গী ছিল। তো ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে এবং একটি সিট গঠন করা হয়েছে। আরজি করের এই তদন্তে লালবাজার একটি সিট গঠন করেছে, সেখানে হোমিসাইড এবং মহিলা অফিসারদের নিয়ে এই সিট। এবং তারপর গতকাল রাতেই হাসপাতালে পুলিশ কর্তারা যান, মুরলীধর শর্মা যান ডিসি নর্থ অভিষেক গুপ্তা। একবার ভাবুন, যার সঙ্গে ঘটনা ঘটেছে তার মা বাবার কি অবস্থা। খিদে ভাসাচ্ছেন মা, বাবা অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। তবে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। পুলিশ তাড়াতাড়ি ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া দিতে চাইছি, কেন জানি না। আমাদের তো কোনো কথাই বলেনি, আমরা কি করে বুঝবো, কিছুই তো আমরা জানি না।
কালকে ডেড বডিটা আমাদের কাছে দিয়ে আমাদের হ্যান্ড ওভার করে দিয়ে সঙ্গে সঙ্গে ওরা নিয়ে বেরিয়ে গেল। প্রিন্সিপাল আমাদের সাথে কথাই বলতে চাইছিলেন না। ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি বলছে ওনাদের যা জানার বিষয় তাই, এছাড়া আমাদের কোনো আশ্বাস দিচ্ছেন না, কিছু না। আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না, ওর কিসের অভাব, কিসের দুঃখ, ওর কোনো দুঃখই নেই, ও একদম ফ্রি, খুব ভালো মেয়ে আমার, মানে ভাবতে পারবেন না আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি। এত ভালো দিয়ে ঠাকুর আমার থেকে কেড়ে নিয়ে নিয়েছে। এরকম ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে। পূর্ণ তদন্ত হয় আর চারাটা সুষ্ঠু বিচার পাই। আমরা মুখ্যমন্ত্রীর উপরে টোটাল সম্পূর্ণ আস্থা রেখেছি। মুখ্যমন্ত্রী যা করবেন আমরা সেদিকে পুলিশি তদন্তে আস্থা আছে আপনাদের? কি করব এখন সেটাই রাখবো। আর রাজ্যকরের সামনে বিক্ষোভ হচ্ছে, অবস্থানে বসেছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা অবস্থানে বসেছেন নিরাপত্তার দাবিতে। তাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, কে বলতে পারে আগামী দিনে আবার আরো একজনের সঙ্গে হবে না? নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলছেন তারা। সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অমিত রয়েছেন, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো অতনু, জুনিয়র চিকিৎসকরা আজকে অবস্থানে বসেছে। তার আগে আমি এই মুহূর্তের ছবি দেখাবো যে আরজি করে পূর্ব চিকিৎসকের মৃত্যুর ঘটনা, খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফে এই মুহূর্তে একদম রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ শ্যামবাজার থেকে বেলগাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ব্লক অবরোধ করে দেওয়া হয়েছে এবং তারা মেডিকেল কলেজের ভেতরে ঢুকে যারা পূর্বরে অবস্থান করছে তাদের সঙ্গে তারা বসতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে গেটে। এই মুহূর্তে গেটের বাইরে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা যেটা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা এখানে এসছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি কথা বলবো কি কি দাবিতে তারা এখানে এসছেন, কি কি দাবিতে তারা এসছেন, কথা বলবো। আমরা কথা বলবো কি কি দাবি নিয়ে এখানে আসা হয়েছে। খুবই অল্প দাবি আমাদের একজন ডেপুটেশন, আমাদের যে জেলা সভাপতি আছেন, আমাদের বাংলার যে মহিলা কংগ্রেস সভাপতি আছে, যুব কংগ্রেস সভাপতি আছে, ছাত্র পরিষদ, আমরা চাই যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কংগ্রেসের রিপ্রেজেন্টেশন থাকুক। আমরা জানতে চাই কি ঘটনাটা ঘটলো। একটা মহিলা ডাক্তারকে যে মারা গেল, বহিরাগত গিয়ে তাকে মেরেছেন, সেই ইনভেস্টিগেশনে কিভাবে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে সেটা আমাদের জানার প্রয়োজন আছে। এটা আমাদের দাবি। এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করতে আসিনি। আপনারা দেখছেন আমরা অনেকক্ষণ ধরে পুলিশ বলাতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এটাকে যদি আমাদের দুর্বলতা মনে করা হয় এটা খুব অন্যায় হচ্ছে। আরেকটা বিষয়, আপনারা নিজেদের প্ল্যাকার্ড বা ব্যানার নিয়ে এসেছিলেন, ছাত্ররা চাইছেন না, ঠিক আছে, আমরা ওই জন্য সরে গেছি। ছাত্ররা আমাদেরকে আসার পরে আমরাও ওনাদেরকে বলেছি, দেখুন আমরা এখানে ওনাদের যে প্রোটেস্টার হাইজ্যাক করতে আসেনি, সলিডারিটির জন্য এসেছেন, ওদের প্রোটেস্টের সঙ্গে থাকতে এসেছেন। তো যারা প্রোটেস্ট করছেন অমিত, এবার একবার তাদের কথা শুনতে চাইবো চিকিৎসকদের কথা, যারা নিরাপত্তার দাবি